আজকে তোমাদের সাথে শেয়ার করব বাদাম দিয়ে দুর্দান্ত স্বাদের চাউমিনের রেসিপি। তেমন কিছু সবজিরও দরকার হয় না, মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ থাকলেই চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। একদম একই রকম চাউমিনের থেকে বেশ অনেকটা ভিন্ন স্বাদের। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও চাউমিন এইভাবে বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। চাউমিনের জন্য এখানে আমি প্রথমেই একটা ছোট সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর দুটো ছোট সাইজের পেঁয়াজও পাতলা করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি আর অন্য কিচ্ছু সবজি দিচ্ছি না। তোমরা যারা চাও সবজি খেতে বা সবজি খেতে পছন্দ করো তারা চাইলে দিতে পারো, তা না হলে দরকার নেই সবজি দেওয়ার। আলু পেঁয়াজ দিয়েই এই চাউমিনটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। এরপর প্রথমেই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ছোট প্যাকেটের একটা প্যাকেট চাউমিন দিয়ে দিয়েছি। চাউমিন দেওয়ার পর এর সাথে দিয়ে দিলাম 4 কোয়া রসুন, দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটোর অর্ধেকটার থেকে একটু বেশি পরিমাণেই দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এগুলো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, তবে চাউমিনটা এমনভাবে সেদ্ধ করব যাতে পুরোপুরি একদম নরম হয়ে গলে না যায়। প্রায় 90%-এর মতো চাউমিনটাকে সেদ্ধ করে নেব। এখানে আলাদা করে সাদা তেল বা লবণ কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এদিকে দেখো চাউমিনটা প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। একটু চেপে তোমাদের দেখিয়ে দিই, একদম যে গলে গেছে সেটা কিন্তু না, সামান্য একটু শক্ত রয়েছে। এই সময় এখান থেকে আমি যেগুলো দিয়েছিলাম, যেমন শুকনো লঙ্কা, টমেটো বা রসুন, এগুলোকে আলাদা করে নিচ্ছি। এগুলোকে আলাদা করে নিয়ে চাউমিনটা একটা ঝুড়িতে দিয়ে রুম টেম্পারেচারের জল দিয়ে খুব ভালোভাবে চাউমিনটাকে ধুয়ে নেব, যাতে এই গরম জলটা ভালোভাবে বেরিয়ে যায়। তারপর ঝুড়িতেই রেখে দেব যাতে পুরো জলটা ঝরে ঠিক এই রকম ঝরঝরে হয়ে যায় চাউমিনটা। এইভাবে যদি চাউমিনটা ধুয়ে রেডি করে নাও তাহলে কিন্তু অনেক সময় চাউমিন বানাতে গেলে অনেকেই সঠিকভাবে বানাতে পারে না, একদম ভেঙে যায় বা ঘেটে যায়। এই পদ্ধতিতে চাউমিন বানালে কিন্তু সেটা একদমই হবে না। প্রত্যেক কটা চাউমিন একই রকম গোটা গোটা থাকবে, একটা আরেকটার গায়ের মধ্যে লেগে যাবে না। তারপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ চিনে বাদাম দিয়ে দিয়েছি। চিনে বাদাম দিয়ে নাড়াচাড়া করে বাদামটা বেশ একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। বাদাম যখন ভাজা হয়ে গেছে তারপর বাদামটা নাবিয়ে রেখে দিলাম একটা প্লেটে। বাদামটা ঠান্ডা হয়ে যাক, তারপর এর ওপরের পাতলা খোলাটা ছাড়িয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এখানে আমি সাদা তেল দিচ্ছি, তোমরা যারা সর্ষের তেলে খেতে পছন্দ করো তারা চাইলে সর্ষের তেলও দিতে পারো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া ডিম। ডিমের পরিমাণ একটা দিলাম, যদিও একটা প্যাকেট চাউমিন, তোমরা চাইলে অবশ্যই বেশি দিতে পারো। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। এরপর ডিমটা ছোট ছোট টুকরো করে ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিমটা ঝুরি করে ভেজে একটা প্লেটে তুলে রাখবো। কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি প্রথমে সরু করে কেটে নেওয়া আলু। আলু দেওয়ার পর আলুর স্বাদ অনুযায়ী খুবই সামান্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা একটু লাল করে ভেজে নেব। তবে ঢাকনা দিয়ে ভাজবো না, ঢাকনা দিয়ে ভাজলে কিন্তু আলুগুলো একদম ভেঙে যাবে। আঁচটা একটু বাড়িয়েই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই দিকে দেখো বাদামের খোসাটা উপরে ছাড়িয়ে নিয়েছি, তারপর মিক্সিং জারে নিয়েছি। বাদামটা ঠিক এই রকম একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু গুঁড়ো করার দরকার নেই। এদিকে আলুটাও বেশ একটু লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সাথে একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও। যদিও এখানে একটা শুকনো লঙ্কা জলের মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দেব, আর অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করব। এরপর ঝালটা কিন্তু তোমরা নিজেদের মতো করে দিয়ে নিও।
টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, তারপর টমেটোর ওপরের খোসাটা তুলে ফেলে দিলাম আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, টমেটো আর যেই 4 কোয়া রসুন সেদ্ধ করে রেখেছিলাম। এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে এমনভাবে মিক্স করেছি দেখো খুবই সামান্য একটু দানা দানা রয়েছে, একদম যে গলে গেছে সেটা না, খুবই সামান্য একটু দানা রয়েছে। এরপর পেঁয়াজটাও হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েই ওই ভেজে গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দিলাম। আবারও বলছি, বাদাম কিন্তু দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে বেশ একটু দানা দানা রয়েছে, একদম মিহি করে গুঁড়ো নয়। এরপর চাউমিনটা দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যদিও আমি যেটুকু মশলা দিয়েছি এগুলো সেদ্ধ ছিল, খুব বেশি সময় লাগে না, হালকা করে একটু কষিয়ে নিলেই হয়। চাউমিন দেওয়ার পর দিয়েছি খুবই সামান্য একটু সয়া সস, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু চিনি। চিনিটা দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। তার কারণ বেশ কিছুটা পরিমাণে টমেটোরও ব্যবহার রয়েছে। নাড়াচাড়া করে খুব ভালোভাবে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। বেশ একটু হালকা করে ভেজে নেব আর এরই সাথে ভেজে রাখা ডিমের ঝুড়িটাও দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিয়েছি। একদমই দেখো ঝরঝরে রয়েছে প্রত্যেক কটা চাউমিন। চাউমিনটা রেডি হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিতে পারো, তাছাড়াও এখানে সামান্য একটু কয়েক ফোঁটা গন্ধরাজ লেবু বা পাতিলেবুর রসও দেওয়া যেতে পারে নামিয়ে নেওয়ার আগে। তবে আজকে আমি আর এখানে অন্য কিচ্ছু ব্যবহার করছি না। চাউমিন দেখো নামিয়ে নিচ্ছি, দেখতেই কতটা লোভনীয় হয়েছে। একদমই ঘরোয়াভাবে এইভাবে চাউমিন একবার বানিয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুবই তাড়াতাড়ি হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপি নিয়ে।